এই শহরটা না বড্ড অদ্ভুত। এখানে হাজারো মানুষের ভিড়েও একাকিত্বরা কেমন যেন নিঃশব্দে হেঁটে বেড়ায়। সকাল থেকে ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজে থাকার পর যখন ক্লান্তির পারদটা একটু বেশিই জমে যায়, তখনই বারান্দায় এসে দাঁড়াই। মনে হয় ইট পাথরের এই বিশাল অরণ্যে আমারও একটা নিজস্ব আকাশ আছে, একটা ছোট্ট আশ্রয় আছে, যেটাকে আমরা একটু একটু করে নিজেদের মনের মতো করে সাজিয়ে তুলেছি। এখানে আধিপত্য চালাচ্ছে এক ঝাঁক জবা গাছ, বাগান বিলাস আর পাতাবাহার। এদের কোনো তাড়া নেই, কোনো অভিযোগ নেই। পরম আত্মীয়ের মতো চুপটি করে বসে এরা আমার সব নীরবতা বুঝে। এদের এক একটা শুকনো পাতা বেছে দেওয়া কিংবা ওই মানি প্ল্যান্টের লতাকে আলতো করে গুছিয়ে রাখা, বাগান বিলাসের প্রুনিং করা, ব্যস্ত দিনে এটাই তো আমার আসল থেরাপি। দেখতে দেখতে শহরের বুকে সন্ধে গড়িয়ে আসে, চারপাশের বহুতলগুলোতে জ্বলে ওঠে এক এক করে আলো। কিন্তু আমার এই সাজানো কোণটুকুর মায়া যেন একদম আলাদা। এই সময়টা আমার বড় চেনা, বড় আদরের। ধোঁয়া ওঠা এক কাপ চা হাতে এই কর্নারটায় এসে বসি সন্ধ্যেবেলায়। সারাদিনের অফিস আর ব্যস্ততা শেষ করে অভিষেকও যখন এখানে এসে যোগ দেয়, তখন বাইরের ওই ট্রাফিকের আওয়াজ আর আমাদের ছুঁতে পারে না। এই চেনা কোণটায় মুখোমুখি বসে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে আমরা ভাগ করে নিই সারাদিনের ক্লান্তি, নিজেদের না বলা সুখ, দুঃখ, আরো কত মনের কথা। লোকে হয়তো ভাববে এই কটা সামান্য গাছপালা নিয়ে এত কিছু, কিন্তু আমার কাছে যে এরা আমার একাকিত্বের দোসর। আমরা ভাবি আমরা বুঝি গাছেদের যত্ন নিচ্ছি, এদের বাঁচিয়ে রাখছি, কিন্তু সত্যি বলতে কি মনে হয় জানো, এই বিশাল অনুভূতিহীন শহরের বুকে ওরাই প্রতিদিন পরম মমতায় আমাদের আগলে রাখে। আমরা গাছদের বাঁচিয়ে রাখি না, নিজের হাতে সাজানো এই সবুজ কোণটাই আসলে দিনের শেষে আমাদের দুজনকে নতুন করে বাঁচিয়ে তোলে।